কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নাম আসবে ভয়ঙ্কর আওয়াজ দিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দেয়া বলবে, ফেরেশতারা, এই ফেরেশতারা জাহান্নামকে ধর। জাহান্নাম যদি সামনে আগায় তাহলে বান্দাদের হিসাব করা সম্ভব হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ পেয়ে ৭০,০০০ শিকল দিয়া ওই জাহান্নামকে ধরে রাখা হবে। কিন্তু না, জাহান্নামের গায়ে এত শক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, ৭০,০০০ শিকল দিয়া ওই জাহান্নামকে ধরে রাখা সম্ভব হবে না। আবার এক একটা শিকলের মধ্যে আরো ৭০,০০০ ফেরেশতা। খবর আছে নি? ৭০,০০০ শিকল, এক একটা শিকলের মধ্যে আরো ৭০,০০০ ফেরেশতা। তারপরেও জাহান্নামকে ধরে রাখতে পারবে না। এত শক্তিময় জাহান্নাম, জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর হবে, এত কঠিন হবে। ফেরেশতারা ডাক দিয়া বলবে, আল্লাহ জাহান্নামের গায়ে এত কি শক্তি দিলা যে জাহান্নামকে ৭০,০০০ শিকল দিয়ে ধরে রাখতে পারি না। আয় আল্লাহ, তুমি কোনো ব্যবস্থা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন কুদরতে একটু পানি দিয়া বলবে, ফেরেশতারা এই পানিটা জাহান্নামের গায়ে ছিটিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পানিটা যখন জাহান্নামের গায়ে ছিটিয়ে দেওয়া হবে, জাহান্নামের গায়ে ছিটিয়ে দেওয়ার সাথে সাথে জাহান্নাম পিছনে দৌড়াতে থাকবে। ফেরেশতারা অবাক, ও দয়ার মালিক, তোমার কুদরত কি বুঝি না যে জাহান্নামকে ৭০,০০০ শিকল দিয়াও ধরে রাখতে পারলাম না। ও আল্লাহ, তুমি এমন কি পানি দিলা যেই পানিটা পাওয়া মাত্রই জাহান্নাম পিছনে দৌড়াতে থাকলো। আয় আল্লাহ, এটা কি আবে জমজম? আল্লাহ বলবেন না, এটা আবে জমজম না। আল্লাহ, তাহলে কি এটা হাউজে কাউসার? আল্লাহ বলবেন না, এটা হাউজে কাউসারও না। ফেরেশতারা ডাক দিয়া বলবে, আল্লাহ তাহলে এটা কিসের পানি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এই ফেরেশতারা, তোমরা তো বলেছিলে আল্লাহ দুনিয়ার জমিনে মানুষ পাঠাইয়া কোনো লাভ নাই, ওরা দুনিয়ার ভিতরে আপনার ইবাদত করবে না, আমরাই তো আপনার ইবাদত করি। দুনিয়ার ভিতরে ওরা গিয়ে আপনার ফিতনা ফাসাদ করবে, আপনার সাথে নাফরমানি করবে। আয় আল্লাহ, এদেরকে দুনিয়ার মধ্যে পাঠায় লাভ নাই। কিন্তু আমি আল্লাহ তাআলা, ও ফেরেশতারা, তোমাদের সাথে চ্যালেঞ্জ করে মানুষ পাঠাইছিলাম। তোমাদেরকে বলেছিলাম, ফেরেশতারা আমি আল্লাহ যা জানি তোমরা কিন্তু তা জানো না। ও ফেরেশতারা শুনো, এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাআলা এমন একদল মানুষ পাঠাবো যারা হবে আমি আল্লাহর সৃষ্ট জগতের মধ্যে শ্রেষ্ঠ। কদরে কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জালিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। ও এলাকার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, ফেরেশতারা আমি আল্লাহ পাক তোমাদের সাথে চ্যালেঞ্জ করে দুনিয়ার মধ্যে মানুষ পাঠাইলাম। এই সব মানুষগুলো আমি আল্লাহর নাফরমানি করে নাই। এমন অনেক বান্দা ছিল যারা রাতের গভীরে যখন এলাকার মানুষ ঘুমিয়ে যায়, তার সাথে স্ত্রী ঘুমায়, তার সন্তান ঘুমায়, তার মা বাবা ঘুমায়, তার বন্ধু বান্ধব ঘুমায়, কিন্তু এই বান্দাটা রাতের গভীরে এই ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া আমি আল্লাহর কুদরতি বায়ে সিজদা করে চোখের পানি ঝেড়ে কান্না করেছে আর বলেছে, ও আল্লাহ তোমার এই জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আল্লাহ
আল্লাহ তোমার জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আয় আল্লাহ তুমি মাফ করে দাও। ও ফেরেশতারা, আমার এই বান্দাগুলো রাতের গভীরে চোখের পানি ছেড়ে কান্না করেছে আর এই কথা বলেছে। আমি আল্লাহ তাআলা এই বান্দাদের চোখের পানি, আমি আল্লাহ এই বান্দাদের চোখের পানি কোনো সমুদ্রের মধ্যে ফেলে দেই নাই। এই বান্দাদের চোখের পানি আমি আল্লাহ কোনো সমুদ্রের মধ্যে ফেলে দেই নাই। আমি আল্লাহ তাআলা ওই বান্দাদের চোখের পানি জমা করে রেখেছিলাম আজকের এই জাহান্নামের আগুনকে নিভানোর জন্য। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। শুধু 5 ওয়াক্ত নামাজ পড়লে হবে না, শুধু 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহর জান্নাত কামাই করতে পারবা না, আল্লাহর প্রিয় বান্দা হতে পারবা না। 5 ওয়াক্ত নামাজের সাথে সাথে মাঝে মাঝে তাহাজ্জুদের নামাজ পড়বা, মাঝে মাঝে দান সদকা করবা, মাঝে মাঝে রোজা রাখবা। ও এলাকার মুসলমানেরা, নফল ইবাদত যখন বাড়ায়া দিবা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতের হাতটা তোমার হাতেই তত বেশি বাড়ায়া দিবে। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মানুষ আর জিনদেরকে আমি আল্লাহর ইবাদতের জন্য বানাইলাম। বলেন কিসের জন্য? দুনিয়ার মধ্যে কি করবে? ইবাদত করবে, ঠিক না? ইবাদত করবে, ইবাদত করবে, ঠিক জিন্দেগি শেষ বলে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই ইবাদতটা যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর কাছে কবুল হবে না, ততক্ষণ না আমি আল্লাহ তাআলা বান্দাদেরকে পরীক্ষা না করব। তবে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন 5টি জিনিস দিয়া। কয়টা জিনিস? আরেকটু জোরে বলেন। হয় নাই? আরেকটু জোরে। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে পরীক্ষা করব 5টি জিনিসের মাধ্যমে। বলেন কয়টি জিনিস? আর একটু জোরে বলেন। হয় না? আরো জোরে। 1 নম্বর হলো মিনাল খাউফ, ভয়ের মাধ্যমে পরীক্ষা। ওয়াল জু', ক্ষুধার মাধ্যমে পরীক্ষা। মিনাল আমওয়াল, সম্পদের ঘাটতির মাধ্যমে পরীক্ষা। ওয়াল আনফুস, জীবনের ঘাটতির মাধ্যমে পরীক্ষা। ওয়াস সামারাত, ফল ফসলের ঘাটতির মাধ্যমে পরীক্ষা। এই 5টি জিনিসের মাধ্যমে পরীক্ষা করার পরে যেই মানুষগুলো ধৈর্য ধারণ ধরবে, পাশ করবে, আমি আল্লাহ তাআলা তাদের জন্য সুসংবাদ দিয়া দিলাম। ইন্নামা ইউয়াফফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ দুনিয়ার মানুষদেরকে 5টি জিনিসের মাধ্যমে পরীক্ষা করার পরে যেই মানুষগুলো পরীক্ষায় পাশ করবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে বিনা হিসাবে জান্নাতে পৌঁছাইয়া দিব। हर के दारत खौफे हक दर दिल मदम जन्नतुल मावा देहद उरा मकम जुज़बा हक ची जे मखाज इंसो जा फसले उआ मस्ते दर जुमला जहा। खराब लगे नहीं?
ছেড়ে দিব। এক নাম্বার হলো মিনাল খাউফ, ভয়ের মাধ্যমে পরীক্ষায় ভয়টা আবার 5 প্রকার। বলেন কয় প্রকার? এক নাম্বার হলো মৃত্যুর ভয়, 2 নাম্বার হলো কবরের আযাবের ভয়, 3 নাম্বার হলো হাসরের দিনের ভয়, 4 নাম্বার হলো ফুলসিরাতের ভয়, 5 নাম্বার হলো আল্লাহর জাহান্নামের আগুনের ভয়। এক নাম্বার হলো মৃত্যুর ভয়। মৃত্যুটা কত কঠিন! আমার মায়া নবী রাহমাতুল লিল আলামিন, যার জন্য দুনিয়ার সবকিছু পাগল, যেই নবীর জন্য আসমান কান্না করে, যেই নবীর জন্য জমিন কাঁদে, যেই নবীর জন্য গর্তের বেবিলিকারাও কান্না করে, যেই নবীর জন্য উহুদ পাহাড় কান্না করে, যেই নবীর জন্য উস্তনে হান্নারা কান্না করে, সেই নবীর যখন ওফাতের সময় হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইল মালাকুল মাউত আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন। ও মালাকুল মাউত, যাও আমার পয়গম্বরকে সালাম জানাও। মালাকুল মাউত আমার পয়গম্বরের কাছে সালাম জানাইলেন। ও পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সালাম জানাইছেন, আল্লাহর সালাম আপনার গ্রহণ করতে হবে। আমার পয়গম্বর ডাক দিয়া কয়, ও আজরাইল, কি জন্য তুমি আসলা? বলো, পয়গম্বর, আপনার আল্লাহর বাড়িতে আপনাকে যেতে হবে, আল্লাহ তাআলা আপনার সাক্ষাৎটার জন্য অপেক্ষা করতেছে। আমার পয়গম্বর বিশেষণ না দিয়া আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও আজরাইল, না, আমার প্রাণ নেওয়ার অনুমতি আমি দিব না যতক্ষণ পর্যন্ত আমার মাশূকের পক্ষ থেকে কোনো সুসংবাদ না আসে। আমার আল্লাহর পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত কোনো বার্তাবাহক না আসবে, ততক্ষণ পর্যন্ত আমার জান কবজ করার জন্য আমি অনুমতি দেব না। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আমিন হাজির। ও পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য অপেক্ষমান। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপর দিয়ে দিয়েছেন, ইচ্ছা করলে থাকতে পারবেন, ইচ্ছা করলে আপনি যেতেও পারবেন, তবে আমার আল্লাহ আপনার যাওয়াটাই পছন্দ করেছে। আমার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন মালাকুল মাউতকে ডাক দিয়া কয়, ও মালাকুল মাউত, তুমি তোমার কাজ শুরু করো। এবার মালাকুল মাউত যখন আমার পয়গম্বরের রূহ মুবারকটা কবজ করবেন, আমার পয়গম্বর ডাক দিয়া কয়, ও মালাকুল মাউত, তুমি আমার বুকের উপর কি রাখলা? মালাকুল মাউত ডাক দিয়া কয়, ও পয়গম্বর, তেমন কোনো ভারী জিনিস আপনার বুকের উপরে আমি রাখি নাই, শুধুমাত্র কেবলমাত্র আমার হাতটা আপনার বুকের উপরে রাখছি। আমার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয়, আজরাইল, না, আমার তো মনে হয় তুমি শুধুমাত্র তোমার হাতটা আমার বুকের উপরে রাখো না, আমার তো মনে হয় পুরো উহুদ পাহাড়টা তুমি আমার বুকের উপরে রেখে দিয়েছ। কত কঠিন হবে মৃত্যুর যন্ত্রণা! ও এলাকার মুসলমান, 1 নাম্বার হলো মৃত্যুর ভয়, 2 নাম্বার হলো কবরের আযাবের ভয়। কবর কেমন কঠিন হবে! কবর কিন্তু প্রতিদিন আপনাকে আমাকে ডাকে, আনা বাইতুত তুরাব, আমি কিন্তু মাটির ঘর, আমার কাছে আসতে হলে কোন চিন্তা ভাবনা করে তারপরে আসবি। আনা বাইতুল ওয়াহদা, আমি কিন্তু একাকিত্বের ঘর, আমার কাছে আসতে হলে কোন চিন্তা ভাবনা করে তারপরে আসবে। আনা বাইতুল হুফরা, আমি কিন্তু পোকামাকড়ের ঘর, আমার কাছে আসতে হলে কোন চিন্তা ভাবনা করে তারপরে আসবে। প্রতিদিন কিন্তু কবর আপনাকে আমাকে ডাকে আর এই সাবধান করে। ও এলাকার মুসলমান, ও নন্দের তারাটির মুসলমান, চিন্তা করিয়া দা করে বাবা, ওই কবরে আযাব সহ্য করতে পারবা কি পারবা না? আমার মায়ার নবী সাহাবায়ে কেরাম ডাক দিয়ে কয়, পয়গম্বর, মানুষের মাথার চুল আর দাড়ি পাকে বয়স বৃদ্ধ হইলে, বেশি হইলে, কিন্তু আপনার এই অল্প বয়সে মাথার চুল আর দাড়ি পেকে যাওয়ার কারণ কি? আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয়, ও সাহাবায়ে কেরাম,
আমার এই অল্প বয়সে মাথার চুল আর দাড়ি পেকে যাওয়ার একমাত্র কারণ হলো আমি কবরে একা কেমন করে থাকব। এই জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। বলবো বলবো, খারাপ লাগতেছে বলবো। এই জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। আদর করিয়া মানুষ বানায়া, আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। বান্দা যখন জাহান্নামে জ্বলিবে, বান্দা যখন জাহান্নামে জ্বলিবে, ও গো মাবুদ কেমনে তুমি সহিবে, ও গো মাওলা কেমনে তুমি সহিবে। ও এলাকার মুসলমান বলতেছিলাম, 2 নাম্বার হলো কবরের আযাবের ভয়, 3 নাম্বার হলো হাসরের দিনের ভয়। হাসর কেমন কঠিন হবে আল্লাহ পাক রব্বুল আলামিন হুঙ্কার দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ও দুনিয়ার রাজা বাদশারা কোথায়? আমি আল্লাহর সামনে এসে দাঁড়া, আমি আল্লাহর সামনে তোর রাজত্ব দেখা। এই দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা অল্প কিঞ্চিত পরিমাণ ক্ষমতা দেওয়ার পরে আমার উলামায়ে কেরামকে কত কষ্ট দিলে, আমার আম্বিয়া কেরামকে কত কষ্ট দিলে, কত নাফরমানি করলে দুনিয়ায়। এই দুনিয়ার রাজা বাদশারা কোথায়? আমার সামনে এসে হাজির হন, আমার সামনে এসে ক্ষমতা দেখা। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুঙ্কারে কেউ জবাব দেওয়ার সাহস পাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুঙ্কারে হাসরের ময়দানটা থরথর করে কাঁপা শুরু করবে। অবিরা পর্যন্ত নাফসি নাফসি পড়তে থাকবে, কেউ জবাব দেওয়ার সাহস পাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কারো জবাব না পেয়ে নিজে জবাব দিয়া বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের এই দিনের রাজত্ব আমি আল্লাহ, মহারাগে রাগান্বিত আল্লাহ। তার মাকে চিনবে না, মেয়ে তার মাকে চিনবে না, মা তার মেয়েকে চিনবে না। ডাক দিয়া বলবে, ও মা আমি তোমার সন্তান। মা ডাক দিয়া বলবে, না না তুমি আমার সন্তান হতে পারো না। দুনিয়ার ভিতরে আমার সন্তান ছিল, কিন্তু তুমি যে আমার সন্তান এটার কোনো প্রমাণ নাই। কেন জানেন? যদি একটা নেক দেওয়া লাগে, আমি যদি বলি তুমি আমার ভাই, তাহলে তো বলবে তাহলে আমাকে একটা নেকি দাও। আমি যদি বলি দুনিয়ার ভিতরে আমি হলাম তোমার সন্তান, তাহলে মা ডাক দিয়া বলবে, ও সন্তান আমাকে একটি নেকি দাও। এই জন্যে মা তার সন্তানের পরিচয় দিবে না, সন্তান তার মায়ের পরিচয় দিবে না। এমন কঠিন ময়দানে, এত ভয়ানক
অবস্থা, সমস্ত উম্মতেরা দিশাহারা হয়ে যাবে। আজকের এই কঠিন দিনে কে আমাদের জন্য সুপারিশ করবে? এবার সমস্ত উম্মত হতভম্ব হয়ে যাবে। এবার তারা বাক দিয়া বলবে, আল্লাহ যদি আমাদেরকে জাহান্নামে দিও, তারপরে যেন আল্লাহ বিচার কার্য শুরু করে দেয়। এমন একটা কঠিন সময়ে সমস্ত উম্মত আদম নবীর কাছে চলে যাবে। ইয়া আদম নবী আবুল বাশার, ও আদম নবী, আপনি হলেন দুনিয়ার সর্বপ্রথম মানুষ। আজকের এই কঠিন দিনে আপনি আমাদের জন্য সুপারিশ করেন। আদম নবী ডাক দিয়া বলবে, না না, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। কেন জানো? জান্নাতের ভিতরে একটা ভুল করে ফেলেছিলাম, যদিও এটা মার্জিত ভুল, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আজকে আমাকে বলে, এরে আদম, জান্নাতের ভিতরে ভুল করছো আর আজকে আসছো সুপারিশ করার জন্য, কেন ভুল করেছো তার জবাবটা আগে দাও। তাহলে তো আমার কাছে জবাব নাই, আমি ধরা খেয়ে যাব। অতএব আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, তোমরা অন্য জায়গায় চলে যাও। এবার সমস্ত মানুষ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাবে। ইয়া নূহ আবদান শাকুরা, ও নূহ নবী, দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা আপনাকে শুকরগুজার বান্দা হিসাবে উপাধি দিয়ে দিয়েছেন। দুনিয়ার ভিতরে আপনি আল্লাহর বেশি বেশি শুকর আদায় করতেন। আজকের এই কঠিন দিনে আপনি আমাদের জন্য সুপারিশ করেন। নূহ নবী ডাক দিয়া বলবে, না না, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। কেন জানো? দুনিয়ার ভিতরে আমি 950 বছর দাওয়াত দিলাম। 950 বছর দাওয়াত দেওয়ার পরে অল্প কিছু মানুষ ব্যতীত কেউ আমার দিন কবুল করে নাই। আমি আল্লাহর কাছে দোয়া করলাম, ও আল্লাহ, এই উম্মত এত কষ্ট করে তাদেরকে দাওয়াত দে, এত মায়ের সহ্য করে দাওয়াত দে, কিন্তু আল্লাহ এরা তো তোমার দিন কবুল করে না, তোমার দিন মানতে চাই না। আল্লাহ এদের জন্য কি করা যায়? আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বললেন, এ নূহ, এদের জন্য তুমি হেদায়েতের দোয়া করতে থাকো। আমি এদের জন্য হেদায়েতের দোয়া করতে থাকি। অবশেষে এদের কার্যকলাপে অতিষ্ঠ হইয়া আল্লাহর কাছে আযাবের দোয়া করলাম। আল্লাহ এদেরকে এত বুঝায়, পায়ে ধরে ধরে বুঝায়, মাথায় হাত দিয়া বুঝায়, খাওয়ায়া বুঝায়, তারপরে আল্লাহ ওরা তোমার দিনকে মানতে চায় না। শুধু মানতে চাই না বিষয়টা এমন না, আমি নবীকে তারা কত মার মারলো, আমাকে এত মারামারি, মারতে মারতে আমাকে অজ্ঞান করে ফেলে। এবার যখন আমি অজ্ঞান হয়ে মাটির মধ্যে পড়ে থাকি, ওরা মনে করে এই নূহ মনে হয় মারা গেছে। এই মৃত মনে করিয়া বস্তার মধ্যে প্যাকেট বানাইয়া আমার বাড়ির সামনে ওরা ফেলে রেখে যায়। আল্লাহ এদের জন্য কি করা যায়? আল্লাহ তুমি তোমার আযাব দিয়ে এদেরকে ধ্বংস করে দাও। আমি আল্লাহর কাছে আযাবের দোয়া করেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আযাব দিয়া এদেরকে এমন ভাবে ধ্বংস করছেন, এদের নিস্তেজ করে ফেলছেন, এদের একবারে এদের অস্তিত্বই নাই। এরে উম্মত, আমি যদি আল্লাহর কাছে এখন দোয়া করতে যাই, আল্লাহ যদি বলে, এরে নূহ, আমি বলছিলাম আমার বান্দাদের জন্য হেদায়েতের দোয়া করতে, হেদায়েতের দোয়া না করি আযাবের দোয়া করলি কেন? ওই জবাবটা আগে দে, তার উপরে সুপারিশ কর। আল্লাহ যদি ধরে ফেলে তাহলে আমার জবাব দেওয়ার কোনো উপায় নাই। অতএব তোমরা চলে যাও, আমি তোমাদের জন্য আজকের এই কঠিন দিনে তোমাদের জন্য আমি সুপারিশ করতে পারবো না। এবার সমস্ত উম্মত, আপনার কথা বুঝতেছেন তো? কষ্ট হচ্ছে না তো? এবার সমস্ত উম্মত চলে যাবে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। ইয়া মূসা খলিলুল্লাহ, ও মূসা নবী, আল্লাহ তাআলা আপনাকে খলিল বানাইছে। আজকের এই কঠিন দিনে আপনি আমাদের জন্য সুপারিশ করেন। মূসা নবী ডাক দিয়া বলবে, না না, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। কেন জানো? দুনিয়ার ভিতরে বনে ইসরাইলের একটা থাপ্পড় মেরে মেরে ফেলছিলাম, একটা থাপ্পড়ে শেষ। আজকের এই কঠিন দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে ডাক দিয়া কয়, রে মূসা,
দুনিয়ার ভিতরে আমার বান্দাকে মারছো আর আস্তে আস্তে সুপারিশ করার জন্য। কেন মারলা তার জবাব আগে দাও, তারপরে সুপারিশ করো। আল্লাহ যদি বলে তাহলে আমি ধরা খেয়ে যাব, অতএব আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। যাও যাও, তোমরা অন্য জায়গায় চলে যাও। এবার সমস্ত উম্মত চলে যাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। ইয়া ইব্রাহিম খলিফাতুল্লাহ, ও ইব্রাহিম নবী, দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা আপনাকে খলিফা বানাইছে। আজকের এই কঠিন দিনে আপনি আমাদের জন্য সুপারিশ করেন। ইব্রাহিম নবী ডাক দিয়া বলবে, না না, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। কেন? দুনিয়ার ভিতরে আমি দুইটা মিথ্যা কথা বলছিলাম। এটা কিন্তু বলা যাবে না, মিথ্যা কথা বলছিলাম, এটা হাদিসের ভাষায় আমি বলতেছি। এটা যদি আমি বলি সরাসরি নবীদের ভুল ধরি, তাহলে গুস্তাকি হয়ে যাবে, গোনা হবে। আমি বুঝাইবার জন্য তারা যে ওই কিয়ামতের ময়দানে এগুলো কথা বলবে, শুধু এটা আপনাদেরকে জানাচ্ছি, কিন্তু বিশ্বাস করা যাবে না যে নবীরা গুনাহ করছে। বিশ্বাস করা যাবে? বিশ্বাস করা যাবে না। কারণ আমাদের আকীদা হলো সমস্ত নবীরা মাসুম। কে মাসুম? নবীদের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আগে পিছনে সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, নবীদের কোনো গুনাহ নাই। কিন্তু ওই কিয়ামতের কঠিন ময়দানে সমস্ত উম্মত, শুধু উম্মত নয়, নবীরা পর্যন্ত এনাফসি এনাফসি করতে থাকবে। ইব্রাহিম নবী ডাক দিয়া বলবে, না না, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, তোমরা অন্য জায়গায় চলে যাও। এবার সমস্ত উম্মত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাবে। ইয়া ঈসা রূহুল্লাহ, ও ঈসা নবী, দুনিয়ার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আল্লাহর কুদরতি শক্তি দিয়া দুনিয়ার মধ্যে পাঠাইছিলেন। বাবা ছাড়া দুনিয়ার ভিতরে আল্লাহ আপনাকে পাঠাইছেন। অতএব আজকের এই কঠিন দিনে আপনি আমাদের জন্য সুপারিশ করেন। ঈসা নবী ডাক দিয়া বলবেন, না না, শুধু আমি ঈসা নয়, নবী আদম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ এই দুনিয়ার জমিনে আসছে, কেউই তোমাদের জন্য আজকের এই কঠিন দিনে সুপারিশ করতে পারবে না। তবে আমি একজন ব্যক্তির কথা বলে দিই, যে ব্যক্তি কেবল আজকের এই কঠিন দিনে সুপারিশ করতে পারবে। ইমামুল আউয়ালিন আল আখিরিন صدقا رحمة للعالمين سيد الكونين ختم المرسلين آخر مدبود فخر الأولين। আজকের এই কঠিন দিনে কেউ তোমাদের জন্য সুপারিশ করতে পারবে না, তবে একজন পারবে, তিনি হলে আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার সমস্ত উম্মত চলে যাবে আমার পয়গম্বরের কাছে। ও রহমাতুল লিল আলামিন, আর সহ্য করতে পারি না গো পয়গম্বর, আর সহ্য করতে পারি না। দুনিয়ার একটা সাধারণ আগুন শরীরের মধ্যে স্পর্শ করলে চামড়া পড়ে যায়, হাড্ডি পড়ে যায়, কিন্তু এই জাহান্নামের আগুনের এত তাপ জাহান্নামের আগুনের। ওই জাহান্নামের আগুন যদি কোনো মানুষের শরীরে স্পর্শ করে, চামড়া নয়, হাড্ডি নয়, কলিজা পর্যন্ত পরিচারকার হয়ে যাবে। ও পয়গম্বর, আর সহ্য করতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি দোয়া করেন, আল্লাহ যদি আমাদেরকে জাহান্নামে দেয়, দেব, তারপরে ওই কঠিন ময়দান আর সহ্য করতে পারি না। আমার পয়গম্বর সিজদায় পড়ে যাবে, ও দয়ার মালিক, ও আল্লাহ, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত, আল্লাহ, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি আওয়াজ দিয়ে ডাক দিয়া বলবে, পয়গম্বর, আপনি মাথা মুবারক উঠান, আমি আল্লাহর কাছে আপনি আরজি পেশ করেন। ও পয়গম্বর, দুনিয়ার জমিনে আমি আল্লাহ আপনাকে ভুলি নাই, আজকের এই কঠিন দিনেও আমি আল্লাহ আপনাকে ভুলবো না। ও পয়গম্বর, দুনিয়ার জমিনে আপনি আমার জন্য কত কষ্ট করছেন,
দিন প্রচারের জন্য রাত দিন কত কষ্ট করছেন পয়গম্বর। ও পয়গম্বর, দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাআলা আপনার শরীরে মশা মাছি বসা হারাম করে দিয়েছিলাম। আপনার শরীর থেকে মিশকের ঘ্রাণ আমি আল্লাহ তাআলা দিয়েছিলাম, কিন্তু না পয়গম্বর, ওই মক্কার বেঈমানেরা আপনাকে কত কষ্ট দিল। আপনার শরীরে পাথরের বৃষ্টির আঘাত। ও পয়গম্বর, উহুদের কথা আমি ভুলি নাই। ও পয়গম্বর, তায়েফের কথাও আমি আল্লাহ ভুলি নাই। ও পয়গম্বর, দুনিয়ার জমিনে আপনি আমার জন্য কত কষ্ট করলেন। বেঈমানরা আপনাকে রক্তাক্ত করতে করতে এমন অবস্থা করে ফেলেছিল। ও পয়গম্বর, আপনার শরীর থেকে রক্ত বেয়ে বেয়ে জুতাগুলো আটকে যায়। ও পয়গম্বর, আমি আল্লাহ আপনার এই কষ্ট সহ্য করতে পারি না। জিব্রাইলকে পাঠাইলাম, ও জিব্রাইল যাও আমার পয়গম্বরের কাছে সালাম জানাও, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই কষ্ট দেখছেন। এই তায়েফের বেঈমানেরা আপনাকে কত কষ্ট দিল। ও পয়গম্বর, আপনি যদি অনুমতি দেন তাহলে দুই পাহাড় দিয়া চাপা দিয়া এদেরকে ধ্বংস করে ফেলব। আমার রহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয়, ও জিব্রাইল, না না না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুনিয়ার ভিতরে রহমাতুল লিল আলামিন বানায়া পাঠাইছে। আমি নবী হলাম এই দুনিয়ার জন্য রহমত। ও জিব্রাইল, শুনো শুনো, ওরা আমি নবীকে চিনি নাই, আমি নবীর মর্যাদা ওরা বুঝি নাই। আমি নবীকে না চিনে তারা আমাকে ভাবে রক্তাক্ত করেছে। ওরা আমার দিন কবুল করে নাই, এদেরকে ধ্বংস করার কোনো প্রয়োজন নাই। ওরা আমার দিনকে কবুল করে নাই, তাতে কি হলো? ওদের পরে যেই মানুষগুলো দুনিয়ার জমিনে আসবে তারা হয়তো আমি রসুলের দিনকে কবুল করবে। ও এলাকার মুসলমান, হে যুবক, ও পর্দার অন্তরালের মা, ও মা, কয়দিন আর দুনিয়াতে বাঁচবেন? ও মা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে দুনিয়ার মধ্যে শুধুমাত্র স্বামীর খেদমত করার জন্য এই দুনিয়ার মধ্যে পাঠাই না, সংসারের খেদমত করার জন্য পাঠাই নাই। ও এলাকার মা বোনেরা, এই সমাজ আপনাদের কাছে অনেক কিছু পাওনাদার। এই সমাজ চায় আপনার কাছে আলোকিত একটা সন্তান। ও এলাকার মা বোনেরা, এই সমাজ চায় আপনাদের কাছে আলোকিত একটা পরিবার। ও এলাকার মা বোনেরা, আপনি যদি আপনার সন্তানের মাধ্যমে এই সমাজকে আলোকিত করতে চান, ও মা, আপনাকে অনেক ত্যাগ স্বীকার করতে হবে, যেমন ত্যাগ স্বীকার করেছিলেন খাজা মঈনুদ্দিনের মা। কেমন ত্যাগ স্বীকার করেছিলেন খাজা মঈনুদ্দিনের মা? মঈনুদ্দিন ডাক দিয়া কই, মা, আজকে আমার মনটা বড়ই খুশি। মা ডাক দিয়া কই, সন্তান, মনটা এত খুশি হওয়ার কারণ কি জানতে পারি? মঈনুদ্দিন ডাক দিয়া কই, মা, কেন খুশি হবে না গো মা? আজকে পুরা ভারতবর্ষের ভিতরে প্রায় আমার হাতে 90 থেকে 96 লক্ষ বিধর্মী কালেমা পড়ে মুসলমান হয়েছে। মা ডাক দিয়া কই, সন্তান, মায়ের দুই চোখ বেয়ে পানি গড়িয়ে গড়িয়ে মাটির মধ্যে পড়ে। মা ডাক দিয়া কই, সন্তান, তোমার এই সফলতার পিছনে, ও সন্তান, তোমার কোনো অবদান নাই, তোমার কোনো কৃতিত্ব নাই। তোমার এই সফলতার পিছনে তোমার থেকে বড় অবদান হলো আমি মায়ের। মঈনুদ্দিন ডাক দিয়া বলে, মা, কি তোমার অবদান, কি তোমার কৃতিত্ব? মা ডাক দিয়া কই, সন্তান, আমার কৃতিত্বের কথা তোমাকে আর কি জানাইব? ও সন্তান, তবে শুনো। ও সন্তান, তুমি যখন আমি মায়ের গর্ভে এসেছো রে সন্তান, তুমি যতদিন আমার গর্ভে ছিলা, আমি মা একটা রাত্র ঘুমাই নাই। সারা রাত্র নামাজের মুসল্লায় বসে কান্না করেছি আর দোয়া করেছি, আল্লাহ,
তুমি আমার এই গর্বের সন্তানকে কুতুবুল আলম বানায় দাও। ও সন্তান শুধু তাই নয়, ও সন্তান শুধু তাই নয়, তুমি যখন এই দুনিয়া জমিনে আসলা সন্তান, তুমি দুনিয়ার জমিনে আসার পর আমি মা তোমার মুখে যতবার দুগ্ধ পান করাইলাম, আমি মা এক ফোঁটা দুধ বিনা ওযুতে তোমার মুখে দেই না। এই ত্যাগ স্বীকার করার পরে পরিণতির হয়। কিন্তু আজকে আমাদের সমাজের মধ্যে তাকায় দেখেন তো, গর্বের সন্তান আসলেই এই সময় কিভাবে কাটবে, তাড়াতাড়ি ঘরের ভিতরে টেলিভিশন আনো। আজকে আমাদের মা বোনেরা কি করে, স্বামী যদি বাজারে মার্কেটে না নিয়ে যায়, স্বামীর সাথে ঝগড়া করে, কি করে না করে। এই সন্তানের দ্বারা কোনোদিন সমাজ আলোকিত হবে না, এই সন্তান কোনোদিন আলেম হতে পারে না, কোনোদিনই না। সন্তান মানুষ করার জন্য মায়ের যেমন অবদান রাখা দরকার, বাবার আসেনি? বাবার নাই? আরে বাবার নাই, আছে, বাবার আছে। আজকে আমাদের যারা আমরা হুজুর আছি, প্রতি সপ্তাহে প্রায় প্রতিদিনই হুজুর আমার সন্তানটা কথা শুনে না, হুজুর আমার সন্তান এই করছে সেই করছে, কথা শুনেই না। যদি বলি তার উল্টা মারতে আসে, হুজুর একটু তাবিজ দেন, একটু দোয়া করে দেন। আমি বলি কি, তোমার এই সন্তান নষ্ট হওয়ার জন্য সব থেকে বড় হাতিয়ার হলো তুমি। কারণ এই সন্তান যখন দুনিয়ার জমিনে আসলো, তোমার উপরে সন্তানের একটা হক আছে। কি হক? সন্তানের ভালো একটা নাম রাখো। আসেনি? আছে। কিন্তু আমাদেরও তো সন্তান হয়, কি রাখি? মেসি, আর্জেন্টিনা, হিন্দি সিনেমা দেখে দিকা, ওই ভারতের পশ্চিমাদের সিনেমা দেখে দিকা আমরা এগুলো নাম সিলেক্ট করে রাখি, সন্তানের রাখবো। আপনার সন্তানের যে নামটা রাখবেন, এই নামের একটা আসর আছে, এটা জানেন? আপনার সন্তানের নাম রাখলে নামেরও একটা আসর পড়ে তার জীবনে। মুহতারাম হাজির, কথা কোন দিক থেকে কোন দিকে চলে গেছে। বলতেছিলাম, সেই কিয়ামতের কঠিন ময়দানে কেউ কাউকে চিনবে না, কেউই চিনবে না। ও এলাকার মুসলমান, আমার রহমাতুল লিল আলামিন সিজদায় পড়ে কান্না করবে, আল্লাহ ও আল্লাহ, এই উম্মতদেরকে দুনিয়ার জমিনে আমি বলি নাই, আয় আল্লাহ আজকের এই কঠিন দিনেও আমি এদেরকে ভুলবো না। আল্লাহ আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়, আল্লাহ আমার একটা উম্মতদেরকে যেন তুমি জাহান্নামে না দাও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, ও পয়গম্বর মাথা মুবারক উঠান, দুনিয়ার জমিনে আমি আল্লাহ আপনাকে ভুলে নাই পয়গম্বর, আজকের এই কঠিন দিনেও আমি আল্লাহ আপনাকে ভুলবো না। ও পয়গম্বর মাথা মুবারক উঠান, ও পয়গম্বর আজকের এই কঠিন দিনে আপনি হলেন আমি আল্লাহর মেহমান, আমি আল্লাহ মেজবান। ও পয়গম্বর মাথা মুবারক উঠাইয়া আপনার আরজি পেশ করেন। আমার পয়গম্বর মাথা মুবারক উঠাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ডাক দিয়া বলবে, আল্লাহ আল্লাহ আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পয়গম্বরকে ডাক দিয়া বলবে, পয়গম্বর জান জান, আমি আল্লাহ তাআলা আপনাকে অনুমতি দিয়া দিলাম, দুনিয়ার ভিতরে যারা আমি আল্লাহকে মেনেছে, দুনিয়ার ভিতরে যারা আমি আল্লাহর কোরআনকে মেনেছে, দুনিয়ার ভিতরে যারা আপনাকে মেনেছে, দুনিয়ার ভিতরে যারা আপনার রাসূল সুন্নাতকে মেনেছে, ও পয়গম্বর আমি আল্লাহ তাআলা অনুমতি দিয়া দিলাম সুপারিশ করার, যারা দুনিয়ার ভিতরে আপনাকে মেনে চলেছে এদেরকে সুপারিশ করিয়া আপনার সাথে জান্নাতে নিয়ে যাও। ও এলাকার মুসলমান, এমন সময় কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নাম আসবে ভয়ঙ্কর আওয়াজ দিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দেয়া বলবে, ফেরেশতারা, এই ফেরেশতারা জাহান্নামকে ধর,
জাহান্নাম যদি সামনে আগায় তাহলে বান্দাদের হিসাব করা সম্ভব হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ পেয়ে 70,000 শিকল দিয়া ওই জাহান্নামকে ধরে রাখা হবে। কিন্তু না না, জাহান্নামের গায়ে এত শক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, 70,000 শিকল দিয়া ওই জাহান্নামকে ধরে রাখা সম্ভব হবে না। আবার এক একটা শিকলের মধ্যে আরো 70,000 ফেরেশতা। খবর আছে নি? 70,000 শিকল, এক একটা শিকলের মধ্যে আরো 70,000 ফেরেশতা। তারপরেও জাহান্নামকে ধরে রাখতে পারবে না। এত শক্তিময় জাহান্নাম, জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর হবে, এত কঠিন হবে। ফেরেশতারা ডাক দিয়া বলবে, আল্লাহ জাহান্নামের গায়ে এত কি শক্তি দিলা যে জাহান্নামকে 70,000 শিকল দিয়ে ধরে রাখতে পারি না। আয় আল্লাহ, তুমি কোনো ব্যবস্থা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন কুদরতে একটু পানি দিয়া বলবে, ফেরেশতারা এই পানিটা জাহান্নামের গায়ে ছিটিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পানিটা যখন জাহান্নামের গায়ে ছিটিয়ে দেওয়া হবে, জাহান্নামের গায়ে ছিটিয়ে দেওয়ার সাথে সাথে জাহান্নাম পিছনে দৌড়াতে থাকবে। ফেরেশতারা অবাক, ও দয়ার মালিক, তোমার কুদরত কি বুঝি না? যে জাহান্নামকে 70,000 শিকল দিয়াও ধরে রাখতে পারলাম না। ও আল্লাহ, তুমি এমন কি পানি দিলা যেই পানিটা পাওয়া মাত্রই জাহান্নাম পিছনে দৌড়াতে থাকলো। আয় আল্লাহ, এটা কি আবে জমজম? আল্লাহ বলবেন না, এটা আবে জমজম না। আল্লাহ, তাহলে কি এটা হাউজে কাউসার? আল্লাহ বলবেন না, এটা হাউজে কাউসারও না। ফেরেশতারা ডাক দিয়ে বলবে, আল্লাহ তাহলে এটা কিসের পানি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এই ফেরেশতারা, তোমরা তো বলেছিলে আল্লাহ দুনিয়ার জমিনে মানুষ পাঠাইয়া কোনো লাভ নাই, ওরা দুনিয়ার ভিতরে আপনার ইবাদত করবে না, আমরাই তো আপনার ইবাদত করি। দুনিয়ার ভিতরে ওরা গিয়ে আপনার ফিতনা ফাসাদ করবে, আপনার সাথে নাফরমানি করবে। আয় আল্লাহ, এদেরকে দুনিয়ার মধ্যে পাঠায় লাভ নাই। কিন্তু আমি আল্লাহ তাআলা, ও ফেরেশতারা, তোমাদের সাথে চ্যালেঞ্জ করে মানুষ পাঠাইছিলাম, তোমাদেরকে বলেছিলাম ফেরেশতারা আমি আল্লাহ যা জানি তোমরা কিন্তু তা জানো না। ও ফেরেশতারা শুনো, এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাআলা এমন একদল মানুষ পাঠাবো যারা হবে আমি আল্লাহর সৃষ্ট জগতের মধ্যে শ্রেষ্ঠ। কদরে কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জালিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। ও এলাকার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, ফেরেশতারা আমি আল্লাহ পাক তোমাদের সাথে চ্যালেঞ্জ করে দুনিয়ার মধ্যে মানুষ পাঠাইলাম, এই সব মানুষগুলো আমি আল্লাহর নাফরমানি করে নাই। এমন অনেক বান্দা ছিল যারা রাতের গভীরে যখন এলাকার মানুষ ঘুমিয়ে যায়, তার সাথে স্ত্রী ঘুমায়, তার সন্তান ঘুমায়, তার মা বাবা ঘুমায়, তার বন্ধু বান্ধব ঘুমায়, কিন্তু এই বান্দাটা রাতের গভীরে এই ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া আমি আল্লাহর কুদরতি বায়ে সাজদা করে চোখের পানি ঝেড়ে কান্না করেছে আর বলেছে, ও আল্লাহ তোমার এই জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আল্লাহ আল্লাহ তোমার জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আয় আল্লাহ তুমি মাফ করে দাও। ও ফেরেশতারা, আমার এই বান্দাগুলো রাতের গভীরে চোখের পানি ছেড়ে কান্না করেছে আর এই কথা বলেছে, আমি আল্লাহ তাআলা এই বান্দাদের চোখের পানি, আমি আল্লাহ এই বান্দাদের চোখের পানি কোনো সমুদ্রের মধ্যে ফেলে দেই নাই। এই বান্দাদের চোখের পানি আমি আল্লাহ কোনো সমুদ্রের মধ্যে ফেলে দেই নাই। আমি আল্লাহ তাআলা ওই বান্দাদের চোখের পানি জমা করে রেখেছিলাম আজকের এই জাহান্নামের আগুনকে নিভানোর জন্য।
অতিয়া গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। শুধু 5 ওয়াক্ত নামাজ পড়লে হবে না, শুধু 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহর জান্নাত কামাই করতে পারবা না, আল্লাহর প্রিয় বান্দা হতে পারবা না। 5 ওয়াক্ত নামাজের সাথে সাথে মাঝে মাঝে তাহাজ্জুদের নামাজ পড়বা, মাঝে মাঝে দান সদকা করবা, মাঝে মাঝে রোজা রাখবা। ও এলাকার মুসলমানেরা, নফল ইবাদত যখন বাড়ায়া দিবা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতের হাতটা তোমার হাতেই তত বেশি বাড়ায়া দিবে। ও এলাকার মুসলমান, বলতেছিলাম কিয়ামতের কঠিন ময়দান, সেই কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলের মাধ্যমে বলে দিয়েছেন, সেই কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা এই মানুষগুলো কিভাবে বাঁচবে সেই কঠিন ময়দান থেকে আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন, 7 প্রকার মানুষদেরকে আমি আল্লাহর আরশে আজিমের নিচে ছায়া দান করব। কয় প্রকার মানুষ বলেন? আপনাদের বিরক্ত হচ্ছেন, কষ্ট হচ্ছে, কথা বলেন না যে? কয় প্রকার? 7 প্রকার। কয় প্রকার? 1 নাম্বার হলো ওই যুবক, যেই যুবক আল্লাহর জাহান্নামের আগুনের ভয়, আল্লাহর কবরের আযাবের ভয়ে, আল্লাহর সেই কঠিন ফুলসিরাতের ভয়ে চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে, আয় আল্লাহ, তোমার এই 5টা আযাব, একটা আযাবও সহ্য করার ক্ষমতা আমার নাই, আয় আল্লাহ তুমি মাফ করে দাও। যেই বান্দাটা আমি আল্লাহর জাহান্নামের ভয়ে, আমি আল্লাহর আযাবের ভয়ে চোখের পানি ছেড়ে কান্না করে, ওই যুবককে আমি আল্লাহ তাআলা সেই কঠিন মুসিবতের সময়ে আমি আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া দান করব। 2 নাম্বার হলো ওই যুবক, যেই যুবককে উচ্চ বংশীয় কোন নারী ডাক দিয়া কয়ে, যুবক আয় আসো আমার সাথে তোমার মনোবাসনা পূরণ করো, আর ওই বান্দাটা বলে দেই, না না, আমি আল্লাহর জাহান্নামের আগুনকে বড় ভয় পাই, আমি আল্লাহর আযাবকে বড় ভয় পাই। আল্লাহ ডাক দিয়া কয়, এই বান্দা, এই বান্দাটাকে আমি আল্লাহ তাআলা শক্তি দিলাম, সামর্থ্য দিলাম, ইচ্ছা করলে সে নারীটাকে সারা দিয়া গুনাহের কাজে লিপ্ত হতে পারত, কিন্তু না রে বান্দা, আমি আল্লাহর জাহান্নামের আগুনের ভয়ে চোখের পানি ছেড়ে কান্না করেছি, গুনাহ থেকে বিরত রইল, আমি আল্লাহ তাআলা এই বান্দাটার ত্যাগটা অনেক পছন্দ হয়ে গেছে। আমি আল্লাহ তাআলা এই বান্দাদেরকেও কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় আমি আল্লাহ তাআলা আমি আল্লাহর আরশে আজিমের নিচে ছায়া দান করব। 3 নাম্বার হলো ওই 2 ব্যক্তি, যেই 2 ব্যক্তি সম্পর্ক রাখে তো ভালো রাখে তো আল্লাহর সন্তুষ্টির জন্য, সম্পর্ক খারাপ রাখে তো এটাও শুধু একমাত্র আল্লাহর জন্য, কারো প্রতি ভালোবাসা রাখলো সেটাও একমাত্র আল্লাহর জন্যে। তাই বলে কি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নাকি, মেয়ে ছেলে নাকি? না না, এমন ব্যক্তির কথাই তো বলা হয় যেই ব্যক্তির সাথে কথা বললে আল্লাহর কথা স্মরণ হয়, যেই ব্যক্তির সাথে সম্পর্ক রাখলে আখিরাতের কথা স্মরণ হয়, যেই ব্যক্তির কথা বললে নামাজ রোজার কথা হয়, ওই 2 ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় তাদেরকে আল্লাহর আরশে আজিমের নিচে ছায়া দান করবে। এরপরে ওই ব্যক্তি, যেই ব্যক্তির মনটা সব সময় মসজিদে থাকে, কোথায়? মসজিদে। ফজরের নামাজ পড়লো তো চিন্তা করে জোহরের
সময় কখন হবে, জোহরের নামাজ পড়লো তো আবার চিন্তা করে আসরের সময় কখন হবে, আসরের নামাজ পড়লো তো চিন্তা করে মাগরিবের সময় কখন হবে, মাগরিবের নামাজ পড়লো তো চিন্তা করে এশার সময় কখন হবে, এশার নামাজ আদায় করলো তো চিন্তা করে আবার ফজরের সময় কখন হবে। আমার মদিনা নবী বলেন, কোন বান্দা যখন এশারের নামাজ জামাতের সাথে আদায় করে আবার ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করে নি, এই মধ্যবর্তী সময়ের মধ্যে বান্দা ঘুমের মধ্যে যেই সময়টা কাটাইলো, আল্লাহ তাআলা সেই সময়টাও কালকে আমাদের ময়দানে সেই সময়টাও নেকির পাল্লায় ওজন দিয়া দিবে। যেই ব্যক্তির দিলটা মসজিদে থাকে তাদেরকেও আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া দান করবে। এরপরে ওই যুবক, যেই যুবক দুনিয়ার ভিতরে আমল করে, নামাজ রাখে, নামাজ পড়ে, রোজা রাখে, মাঝে মাঝে দান সদকা করে, কিন্তু দুনিয়ার কোনো মানুষ জানে না, ঘরের স্ত্রী জানে না, বিবিও জানে না, সন্তানও জানে না, মা বাবাও জানে না, বন্ধু বান্ধবও জানে না, বান্দা যে এত আমল করে, নীরবে আমল করে শুধুমাত্র আল্লাহর খুশির জন্য, এদেরকেও আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার আরশে আজিমের নিচে ছায়া দান করবে। সেই 7 শ্রেণীর মানুষ হতে কে কে চাই দেখি তো? সবাই চাই তো ইনশাআল্লাহ? সবাই চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সেই কঠিন মুসিবতের সময় এই 7 প্রকারের এক প্রকার মানুষ মানায় যেন আল্লাহ তাআলা আমাদেরকে আরশে আজিমের নিচে ছায়া দান করে। যে কোনো একটা হলেই হবে। আল্লাহ তাআলা সেই কঠিন মুসিবতের সময় যদি আপনাকে, আমাকে, যে কোনো একজনকে অথবা আমাদেরকে যে কোনো প্রকারের ভিতরে ঢুকাইয়া ওই আরশে আজিমের নিচে দিয়ে দেয়, তাহলে মনে করবেন আপনার জান্নাত আপনার জন্য ফরজ, জান্নাত কামাই হয়ে গেছে। কারণ আল্লাহ তাআলা যাদেরকে মাফ করবেন তাদেরকে সেখানে যাওয়ার সুযোগ দিবেন। যদি মাফ না হয় তাহলে কিন্তু বেজাল আছে। কেমন বেজাল? আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কাল কিয়ামতের ময়দানে 3 শ্রেণীর মানুষ হবে। বলেন কয় শ্রেণীর? 3 শ্রেণীর। এক শ্রেণীর মানুষ থাকবে যাদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জাহান্নামে দিয়ে দিবেন। এরা বেঈমান। এরা কি? বেঈমান। আরেক শ্রেণীর মানুষ হবে যাদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাতে দিয়ে দিবেন। আরেক শ্রেণীর মানুষ থাকবে যাদেরকে আল্লাহ বলবেন ব্রেক। এই যাদেরকে ব্রেক বলবেন তাদেরও খবর আছে, তাদেরও খবর আছে। এই জন্যে সবসময় দোয়া করবেন, আল্লাহ আমাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করো। বিনা হিসাব, কোনো হিসাব না। কারণ আল্লাহ হিসাব করলেই তো বেজার, আল্লাহ হিসাব চাইলেই বেজার। আল্লাহ তাআলা যাদেরকে বলবেন ব্রেক তাদেরই নসিব খারাপ হয়ে যাবে। তা আমার বলার উদ্দেশ্য হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বিচার কার্য শেষ, দুনিয়ার সমস্ত মানুষের বিচার কার্য শেষ, যারা জান্নাতে যাবে তাদেরকে জান্নাতে দিয়ে দিছেন, আর যারা জাহান্নামে দেওয়ার তাদেরকে জাহান্নামে দিয়ে দিছেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এই জান্নাতবাসীরা নিচের দিকে তাকাও, আর এই জাহান্নামবাসীরা তোমরা উপরের দিকে তাকাও। জান্নাত এবং জাহান্নামের মাঝামাঝি মধ্যস্থলে একটা জায়গা আছে, মিডল পয়েন্ট। মানুষের মাথা থেকে পা পর্যন্ত একটা মিডল পয়েন্ট আছে, সেটার নাম কি জানেন? নাভি। সেটা কি? আপনার এই নাভি থেকে উপরে যতটুক, নিচেও ততটুক। ঠিক ততরূপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেবেন, হে জান্নাতবাসীরা নিচের দিকে তাকাও, এই জাহান্নামবাসীরা উপর দিকে তাকাও। মাঝখানে একটা জায়গা আছে, সেই জায়গার নাম হলো আরফ। কি? আরফ। এই আরফ নামক স্থানটার মধ্যে ওই ব্যক্তিরা থাকবে যাদের নেক আমল এবং বদ আমল দুটোটা সমান হয়ে যাবে। যাদের নেক আমল বদ আমল সমান, তারা থাকবে সেই আরফ নামক স্থানের মধ্যে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এই ফেরেশতারা, এই আরফ নামক স্থানটা খালি কর। ফেরেশতারা বলবে, আল্লাহ এখানে তো বাসিন্দা আছে,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন তাহলে ওরা কি চায়? অবশ্যই জান্নাত চায়। আল্লাহ বলবেন যা তাদেরকেও জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ নাই? জান্নাত দিয়ে দিলাম যা। এবার বলেন তো আরব নামক স্থানটা খালি নাকি ভরা? কথা বুঝতেছেন? ভরা। এখানে যারা বাসিন্দা ছিল তাদেরকে তো আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছেন, এখন খালি না? খালি। এখন আল্লাহ বলবেন এই জান্নাতবাসীরা নিচের দিকে তাকাও আর জাহান্নামবাসীরা উপরের দিকে তাকাও। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে আদেশ করবেন এই ফেরেশতারা বুঝতে আনো। আনার পরে আল্লাহ জিজ্ঞাসা করবেন এই জান্নাতবাসীরা বলো তো এটা কি? তারা বলবে ভেড়া অথবা দুম্বা, এরকম কোনো কিছু একটা। আল্লাহ এবার বলবে এই জাহান্নামবাসীরা তোমরা বলো তো এটা কি? তারা বলবে আল্লাহ এটা ভেড়া অথবা দুম্বা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন না এটা ভেড়াও না দুম্বাও না। যারা জান্নাতে আছো তোমাদের মনের ভিতরে একটা ভয়। কি ভয়? যে আল্লাহ মেহেরবানি করে দয়া কইরা জান্নাতে দিছেন, আবার না জানি কখন রাগ কইরা জান্নাত থেকে বাইর করে দেন গাট্টা দিরা, একটা ভয়। আর জাহান্নামবাসীরা তাদের মনের ভিতরে একটা আশা। কি আশা? যে আল্লাহ হয়তো আমাদেরকে জাহান্নামে দিছেন, রাগ কইরা দিছেন, কিন্তু আল্লাহর রাগ একদিন কমবে আর সেদিন হয়তো আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করতে পারে। জান্নাতি তাদের মনের ভিতরে ভয় আর জাহান্নামী তাদের মনের ভিতরে আশা। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তাদেরকে বলবে ও জান্নাতবাসীরা ও জাহান্নামবাসীরা এটা কি জানো? এটা ভেড়াও না দুম্বাও নয়, এটা হলো মৃত্যু। যারা জান্নাতে আছো তোমাদের মনের ভিতরে ভয়, আমি আল্লাহ কোন দিন না জানি এই জান্নাত থেকে গাট্টা ধরে বের করে দেই, কিন্তু আমি আল্লাহ তাআলা তোমাদের সামনে আজকে এই মৃত্যুটাকে জবাই করিয়া তোমাদের জান্নাত এবং জাহান্নামবাসী দুনো দলকেই চিরতরে ঘোষণা করে দিলাম। যারা জান্নাতে আছো সেই জান্নাতের ভিতরে আজীবন থাকবা, কোনোদিন তোমাদের মৃত্যু হবে না। ও জাহান্নামবাসীরা তোমাদের কাছেও আমি আল্লাহ তাআলা ঘোষণা করে দিলাম জাহান্নামে অনন্তকাল চিরন্তকাল থাকবা, তোমাদেরও কোনোদিন মৃত্যু হবে না। জান্নাতীরা তারা আনন্দে উৎপন্ন হয়ে নাচা শুরু করবে, আর জাহান্নামবাসীরা হায় আফসোস করতে থাকবে। আহারে এতদিন পর্যন্ত জাহান্নামে একটা আশাই ছিলাম, আল্লাহ হয়তো আমাদেরকে মাফ করবেন, কিন্তু আল্লাহ আজকে যেই ঘোষণা দিয়েছেন আর কোনোদিন আমাদের মৃত্যু হবে না। আরে আল্লাহ যদি এই কথা বলতো আমাদেরকে এই জাহান্নামবাসীরা তোরা জাহান্নামে আসো, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা একটা অফার দিলাম, এই দুনিয়া পরিমাণ বালু কণা গণনা করলে যেদিন শেষ করতে পারবা আমি আল্লাহ তোমাদেরকে সেদিন মাফ করে দিব। আল্লাহ যদি এই কথা বলতো তারপরে তো আমরা একটা আশাই থাকতাম, কিন্তু আল্লাহ না, আমাদের কোনো আশাই রাখলেন না, স্বপ্নই রাখলেন না। আল্লাহ আমাদের প্রতি চিরন্তকাল রাগান্বিত হয়ে থাকবেন, আমরা এখানে দুঃখে কষ্টে থাকবো, আল্লাহ আমাদের দিকে তাকাবেনও না, কোনোদিন তাকাবেনও না। মুহতারাম হাজিরিন, এটা কারা পাবে? জাহান্নামবাসীরা। আবার ওই জাহান্নামবাসীরা যাদের মনের ভিতরে তাদের দিলে কোনো ঈমান থাকবে না, অনুপরিমাণ ঈমান থাকবে না। বুখারীর একটা রিওয়ায়াতে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তির অন্তরে অনুপরিমাণ যাররা পরিমাণ ঈমান থাকবে, আর কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তাদের প্রতি রাগান্বিত হইয়া জাহান্নামে দেয়ও, কিন্তু তারপরেও শত শত সহস্র কোটি বছর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন এই অনুপরিমাণ যাররা পরিমাণ ঈমান থাকার কারণে ওই ব্যক্তিকে মাফ করে দিবে। তাহলে যাদের ভিতরে ঈমান আছে তাদের কি দাম আসেনি? খুশি তো? মুহতারাম হাজিরিন, ঈমানটা অনেক বড় জিনিস। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যত নিয়ামত দান করছেন, সব থেকে বড় নিয়ামত হচ্ছে আমাদেরকে মুসলমান বানাইছেন। আবার আরেকটা নিয়ামত দিচ্ছেন, সেটা হচ্ছে আখিরি নবীর উম্মত বানিয়েছেন। আখিরি নবীর উম্মত কেমন উম্মত?
যে উম্মতের আগে অন্য কোনো উম্মত জান্নাতে যাওয়ার কোনো অবকাশ না। কত দামি উম্মত আল্লাহ আমাদেরকে বানিয়েছেন। কেন? বলে তারা নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ করে আর অসৎ কাজের। তাহলে এই উম্মত হয়ে কি আমরা খুশি নাকি বেজার? খুশি তো সবাই। আবার এই উম্মতদের ভিতরে সব থেকে খারাপ হচ্ছে বালহুম আদল, চতুষ্পদ জন্তু থেকেও খারাপ, যারা সৎ কাজের আদেশ করবে না, অসৎ কাজের নিষেধ তারা করবে না, তারাই হলো এই জমিনের সব থেকে খারাপ। মোহতারাম হাজরিন, সময় চলে গেছে, আমি আপনাদেরকে একটা কথাই বলবো। আমিও নান্দাইলের মানুষ, আপনারাও এখানে নান্দাইলের বাসিন্দা। তবে আমি আপনাদেরকে পায়ে ধরে বলবো, যদি বলেন হুজুর ভাবে বলতে হবে না, পায়ে ধরতে হবে, আমি রাজি আছি। অন্তত বাবা পায়ে ধরে বলি, 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবেন। নামাজ ছাড়া উপায় নাই, নামাজ ছাড়া উপায় নাই, নামাজ ছাড়া উপায় নাই। আমার মদিনার নবী রহমাতুল্লিল আলামিন ওফাতের সময়ও তিনি উম্মতদেরকে একটা কথাই বলে গেছেন, ইয়া উম্মতি, হে উম্মত, আসসালাত আসসালাত, হে উম্মত, নামাজ পড়বা, নামাজ পড়বা, নামাজ পড়বা, আর আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখবা, তাদের হক আদায় করবা। আর শোনো, নামাজ ছাড়া কোনো উপায় নাই। আর নামাজ হচ্ছে মুসলমান আর কাফেরের পার্থক্য। যেই ব্যক্তির নামাজ নাই ওর আবার কের ঈমান। যে ব্যক্তি নামাজ পড়ে না ও আবার কিসের মুসলমান রে ভাই? ও আবার কিসের মুসলমান? গালের দাড়িগুলো পেকে গেছে, এখনো বান্দা নামাজটা ঠিক মতো আদায় করতে পারে না। নামাজ কয়ক্ত সেটাও সে বলতে পারে না, সেটাও বলতে পারে না। শুধু তাই নয়, মা বাবার মরলে জানাজা পড়াবে তো দূরের কথা, যারা নেটটা কিভাবে পড়তে হয় সেটাই জানে না আল্লাহর বান্দা। বড় দুঃখের সাথে বলতে হয়, বড় দুঃখ পরিতাপের বিষয়। আমরা আজকে কোন সমাজে বাস করি? কোন সমাজে বাস করি আমরা? মুহতারাম হাজরিন, আমি আপনাদেরকে এখনো বলি, অন্তত 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করব তো ইনশাল্লাহ। কে কে করবেন ইনশাল্লাহ? ওয়াদা করছেন তো? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মৃত্যু পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ সময় মতো যেন আমরা জামাতের সহিত আদায় করতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন।